আওয়ামী লীগকে কখনো কেউ দমাতেও পারেনি, কেউ নিঃশেষও করতে পারেনি। আওয়ামী লীগ কিন্তু একটা আদর্শ নিয়েই এগিয়ে গেছে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছিলেন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছে। এদিকে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নানা প্রশ্ন উঠেছে জনমনে। দেশে প্রবেশ করলেই গ্রেপ্তার হবেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে এবার শেখ হাসিনার দেশে ফেরা এবং কঠিন বিচারের মুখোমুখি হওয়ার কথা জানালেন সজীব ওয়াজেদ জয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তার মায়ের দেশে ফেরা নিয়ে কথা বলেছিলেন। সে সাক্ষাৎকারে শেখ হাসিনা কবে দেশে ফিরবে তা জানতে চাইলে উত্তরে সজীব ওয়াজেদ জয় বলেন, এটি মূলত তার উপর নির্ভর করবে। তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এদিকে জয় আরও বলেন, এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই, তাই আমি আমার দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই। এর আগেও সজীব ওয়াজেদ জয় তার মা সম্পর্কে বলেছিলেন, আমার মা বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এছাড়াও বলেছিলেন, আওয়ামী লীগের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চাই বলেও জানান তিনি। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনা দিল্লির কাছাকাছি আশ্রয় রয়েছেন। এছাড়াও অনেক আওয়ামী লীগ নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছেন, এমনকি দেশের মধ্যে থাকা অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীদের হাতে ধরা পড়ে। এছাড়াও জয় আরও বলেন, আওয়ামী লীগ ছাড়া দেশ সংস্কার সম্ভব নয়। তবে বাংলাদেশের জনগণ আসলে কি চায় এটিই মুখ্য বিষয়। তবে দেশের এমন সংকটময় পরিস্থিতিতে এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আশ্বাস দিয়েছে যে দেশের বাইরে পাচার হওয়া অর্থ আমরা ফিরিয়ে আনার চেষ্টা করব এবং বাংলাদেশ সংস্কার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না। তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশের উন্নয়ন এবং দেশের সকল মানুষের নিরাপত্তা, একই সাথে আর্থিক সচ্ছলতা, ঊর্ধ্বমুখী দ্রব্য নিয়ন্ত্রণ চায়। তবে বাংলাদেশের জন্য যে সরকারি কাজ করুক না কেন, বাংলাদেশের জনগণ এবং দেশের জন্যই কাজ করতে হবে।